গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের লাস্ট ডে। আজকে আমরা কোচবিহার যাব, কোচবিহার রাজবাড়ি দেখবো, আর একটা মন্দির আছে মদনমোহন মন্দির, সেই দুটো দেখবো। দেখার পর আমাদের 4টে থেকে হাসিমারা থেকে ট্রেন আছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেসিক্যালি যেখানে, সেটা হচ্ছে গ্রাস অফার হলিডেজের জলদাপাড়ার যে রিসর্টটা সেখানে। আর কালকে আমরা এসছি দুপুরবেলা, খুব তাড়াহুড়োর মধ্যে এসছি, এসেই মাত্র সঙ্গে সঙ্গে লাঞ্চ খেয়ে বেরিয়ে যেতে হয়েছিল, কারণ আমাদের লাস্ট স্লট 4টে থেকে যে স্লটটা থাকে জঙ্গল সাফারি জিপে করে, সেই স্লটটা ছিল। তো সেই স্লটটা যেহেতু আমাদের ছিল, তো তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হয়েছে, একটু আগে যেতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। সাফারির ব্যাপারে কিছু কথা বলবো, সেটা হচ্ছে সাফারি দুটো হয়, একটা হচ্ছে জিপে করে হয়, আর একটা হচ্ছে হাতি করে হয়। যারা হাতির পিঠে উঠে করতে চান তাদেরকে কিন্তু অনলাইন বুকিং করতে হবে, আর তার জন্য কিন্তু আগে থেকে দেখে আসতে হবে, আর সকালে স্লট নিতে হবে, বিকেলে স্লট নিলে কিন্তু হবে না। আমরা যেহেতু বিকেলের স্লট ছিল, সেক্ষেত্রে বিকেলের স্লট নিলে, মানে লাস্ট স্লটটা যেটা আমাদের ছিল, তার একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে লাস্টে হচ্ছে একটা ট্রাইবাল ডান্স থাকে, সেই ট্রাইবাল ডান্সটা কিন্তু আপনাদের কমপ্লিমেন্টারি থাকবে, যেটা অন্য কোনো স্লটের কারোর ট্যুরিস্টদের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয় না। শুধুমাত্র এই 4টা থেকে 5:30 যাদের হয়, সেটা হচ্ছে ওদের ক্ষেত্রে হচ্ছে ওটা কমপ্লিমেন্টারি থাকে, যেটা 5:30 থেকে 6টা, আধ ঘন্টার 4-5 রকমের ডান্স প্রোগ্রাম ওরা প্রদর্শন করে। তো সেটা কিন্তু লাস্ট স্লটের ক্ষেত্রে, বিকেলের স্লটের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ। আর সকালের স্লট হলে কিন্তু আপনারা হাতির পিঠে উঠে যে ব্যাপারগুলো রয়েছে সাফারি করা, সেটা কিন্তু দেখতে পাবেন। আর বন্য প্রাণী বলতে আপনারা এখানে গন্ডার দেখতে পাবেন, ময়ূর দেখতে পাবেন, প্রচুর ময়ূর রয়েছে, পেখম তুলে থাকে, খুব সুন্দর দেখতে লাগে। গন্ডার প্রচুর রয়েছে, বাইসন দেখতে পাবেন, হরিণ দেখতে পাবেন। তো মোটামুটি দেখতে পাবেন, যে খুব বেশি বাঘটাক দেখতে পাবেন তা না, আপনার ভাগ্য ভালো হলে হয়তো দেখতে পাবেন, যেটা খুব 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 রেয়ার কেস। তবে গরুমারাতে যারা সাফারি করার কথা ভাবছেন, তাদের থেকে কিন্তু জলদাপাড়াটা অনেক বেশি ভালো বলে এখানকার লোকেরা সবাই বলছে, বিকজ জলদাপাড়ায় নাকি জঙ্গলটা এমনভাবে লোকজন, মানে গন্ডার, বাইসন এগুলো দেখা যায়, হরিণ। তবে গরুমারাতে হচ্ছে ওটাও খুব রেয়ার কেস, কারণ গরুমারাতে অনেকটা গভীর জঙ্গল, তো অনেকটা গভীরে যাওয়া পসিবল হয় না, সেই জন্য হচ্ছে সবগুলো সেইভাবে দেখা সম্ভব হয় না। এই মুহূর্তে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে বেসিক্যালি গ্রাস হপার হলিডেজের জলদাপাড়ার যে রিসর্টটা। খুব সুন্দর রিসর্ট, প্রচুর স্পেসিয়াস জায়গা, ভেতরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। তো এদের গরুমারা রিসর্টেও আমরা ছিলাম, সেটাও খুব সুন্দর ছিল। জলদাপাড়ার রিসর্টে আছে, সেটাও কিন্তু খুব সুন্দর। সামনেই কিন্তু একদম চা বাগান, আপনাদেরকে দেখে উল্টো সাইডে এটা হচ্ছে চা বাগান, মাঝখানে এই স্পেস রয়েছে, আর তার অপোজিট সাইডেই কিন্তু এই রিসর্টটা কিন্তু রয়েছে। এখানে গ্রাস হপার হলিডেজের থেকে আপনারা বুকিং করতে পারেন, এদের প্যাকেজও নিতে পারেন। গরুমারা জলদাপাড়া একসাথে প্যাকেজ রয়েছে, বা আপনাদের ইচ্ছা মতো চিলাপোতা বা অন্যান্য জায়গায় যদি ইনক্লুড করতে চান, সেই অ্যাকর্ডিং কিন্তু ওরা ফোন করে আপনারা কথা বলতে পারেন। তো এদের দুটোই, গড়িমারাতে এবং জলদাপাড়াতে, দু জায়গাতে আমরা ছিলাম, দু জায়গার কিন্তু খুব সুন্দর রিসর্টটা। ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে রিসর্টটা দেখাচ্ছি। এটা হচ্ছে, এই যে পুরো রিসর্টটা হচ্ছে এইটা, খুব বড় নয়, ছোট্ট রিসর্ট। তার অপোজিট সাইডেই কিন্তু রয়েছে চা বাগান, তার অপোজিট সাইডেই রয়েছে চা বাগান। আর তার দিকে এই যে এরকম রিসর্টটা রয়েছে, রিসর্টটা ভীষণ সুন্দর রিসর্ট। তো খুব মনোরম। আপনারা যদি একটু শীতের দিকে আসেন তো খুব ভালো লাগবে, গ্রীষ্মকালে হয়তো একটু প্রবলেম হতে পারে, কারণ এখানে গরমটা কিন্তু দার্জিলিংয়ের থেকে একটু বেশি, কালিম্পং দার্জিলিং এরিয়ার থেকে এটা বেশি। এটা যেহেতু জলপাইগুড়ির আন্ডারে পড়ছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই এরিয়াতে কিন্তু গরমটা একটু বেশি। আর কালকে বেসিক্যালি দুটো জায়গা মেনলি ঘুরেছে। একটা হচ্ছে সাউথ খয়ের বাড়ি, যেটা একটা জঙ্গল, যার মধ্যে কিন্তু মানে প্রচুর বাঘটাক রয়েছে, প্রায় 20-22টা বাঘ নাকি রেস্কিউ করে নিয়ে আসা হয়েছে, এবং সেই বাঘগুলো সেখানে ছিল, তাদেরকে দূর থেকে দেখা যাচ্ছে। আর ওটা একটা ছিল সাউথ খয়ের বাড়ি, যার মধ্যে জঙ্গলটা খুবই ঘন জঙ্গল আর খুব রিস্কি, যেখানে যখন তখন হাতি বেরিয়ে আসে, যখন তখন বন্য জন্তু বেরিয়ে আসতে নাকি শোনা যায়। অ্যান্ড বাঘ তো ওখানে গেলে আপনারা দেখতেই পাবেন, সেটা অবশ্যই খাঁচায় বন্দি রেস্কিউ করা বাঘ। তো সেইভাবে ওই জন্য ওর মধ্যেও ব্লগ অতটা সুন্দরভাবে করা যায়নি। আর আমরা যখন এতে ছিলাম, জিপ সাফারিতেও ছিলাম, সেটা যেহেতু প্রচুর ছবি তুলতে ব্যস্ত ছিলাম এবং জন্তু দেখতে ব্যস্ত ছিলাম। আর রাস্তাঘাট খুবই যেমন হয়, বনের রাস্তাঘাট অতটা প্লেন নয়, এ নয়, উঁচু নিচু ছিল, কখনো নদীর মধ্যে দিয়ে পার যাচ্ছে, তো সেক্ষেত্রেও ব্লগ হচ্ছে অতটা সুন্দর করে করা সম্ভব হয়নি। তবে প্রচুর ছবি টবি তুলেছি, যেগুলো ব্লগের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন কেমন লাগে কী লাগে। আর ডুয়ার্স ঘুরে যান, জলদাপাড়া ঘুরে যান, গরুমারা ঘুরে যান, তবে একটু নভেম্বর-ডিসেম্বর নাগাদ আসুন, বা জানুয়ারি মাসে আসুন, ভালো লাগবে বেশি, বিকজ তখন ঠান্ডাটা একটু হালকা হালকা থাকবে। এই টাইমে আসলে একটা সুবিধা হবে, কিন্তু প্রচুর ট্যুরিস্টের সংখ্যাটা কম। ট্যুরিস্টের সংখ্যাটা এখন যখন কম, তো আপনারা অনেক নিরিবিলির মধ্যে ঘুরতে পারবেন। এখন আসলে এই সুবিধাটা কিন্তু পাবেন।
আর যেটা বলার গ্রাসহফার হলিডেজের খাওয়া-দাওয়ার ব্যাপার, খাওয়া-দাওয়া কিন্তু ভীষণ সুন্দর। একদম বাঙালি খাবার, মানে দুটো যে রিসর্ট এখানে ছিলাম আমরা, গরুমারা এবং জলদাপাড়া, দুটোতেই কিন্তু খাওয়া-দাওয়া একদম পিওর বাঙালি খাবার। সেখানে এঁচোড় থেকে শুরু করে মাছ, চিকেন সবই কিন্তু আপনারা পাবেন। আর রান্নাবান্না খুবই ভালো। তো খাওয়া-দাওয়ার ব্যাপারে কোনো চিন্তা নেই। গাড়ি ড্রাইভাররাও কিন্তু ভীষণ ভালো। আপনারা প্যাকেজ সিস্টেমে এখানে আসতে পারেন, ঘুরে যেতে পারেন। অবশ্যই ভাল লাগবে। খাওয়া-দাওয়া সুন্দর। হোটেলে যে রিসর্ট রয়েছে, রিসর্টের রুমগুলো ভীষণ সুন্দর। পরিবেশ সুন্দর, সামনে চা বাগান রয়েছে। গরুমারাতেও আমরা চা বাগানের মধ্যে ছিলাম, জলদাপাড়াতেও চা বাগানের মধ্যে আছি। অ্যান্ড তো গাড়ির ড্রাইভার যাদেরকে দিয়েছিল তারা প্রত্যেকে ভীষণ ভালো ব্যবহার। তো কোনো অসুবিধা হবে না এদের থ্রু দিয়ে যদি আপনারা আসেন। আরেকটা যেটা বলা সেটা হচ্ছে কালকে রাতে কিন্তু এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড মানে যা তা রকমের বৃষ্টি হয়েছে। তখন প্রায় রাত 1টা 1:30 বা 2টো বাজে হয়তো, আমরা ঘুম ভেঙে গেছে পুরো। এত আওয়াজ আর মুষলধারে বৃষ্টি যেটাকে বলে বাংলায়, সেই মুষলধারে বৃষ্টি এখানে হয়েছে। তার কিছুটা অংশ নেওয়ার চেষ্টা করেছি, মানে ভিডিও তো হয়নি, সাউন্ডটা শুধু উঠেছে বিকজ অন্ধকার একদম বাইরে। তো সেটাও অ্যাটাচ করে দেবো এর সাথে, কেমন লাগে দেখুন। তো এখন ওয়েদারটা ভীষণ সুন্দর, এখন সকাল 7টা বাজে। সুন্দর নিরিবিলি মনোরম ওয়েদার, ভীষণ ভালো লাগছে। এটা হলো চিলাপোতা ফরেস্ট। আমরা যখন জলদাপাড়া থেকে হাসিমারা যাচ্ছিলাম এই ফরেস্টের মধ্যে দিয়েই কিন্তু যেতে হয়। রাস্তাটা ভীষণ সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভীষণই সুন্দর রাস্তা। এটা হচ্ছে মদনমোহন মন্দির কোচবিহারের। কোচবিহারে যে রাজবাড়ি এবং মদনমোহন মন্দির দেখার কথা ছিল তার মধ্যে এটা হচ্ছে সেই মদনমোহন মন্দির। এটা হচ্ছে কোচবিহার রাজবাড়ির মধ্যের অংশটা। কোচবিহার রাজবাড়িতে জেনারেলি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সেই অর্থে করতে দেয় না, তো যতটা সম্ভব করেছিলাম সেটাই আপনাদের এখানে তুলে ধরছি। তো খুবই সামান্য ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা, কারণ ওখানে অফিসিয়ালি কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করাটা নিষিদ্ধ। প্রাসাদের বাইরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিন্তু করা যায়।